নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা সকলেই কম বেশি জানেন যে 2026-এর একদম পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য শুরু হতে চলেছে। অলরেডি কিন্তু এই যে অষ্টম বেতন কমিশন, সেই অষ্টম বেতন কমিশনের যে কমিটি তা কিন্তু গঠন করা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট খুব শীঘ্রই কিন্তু এটাকে ইফেক্ট করতে চলেছে। আমাদের রাজ্যে সকল কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, কর্মী যারা আছেন তারা কিন্তু ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কিন্তু বেতন এবং পেনশন পাচ্ছেন। সামনেই বাজেট অধিবেশন, বাজেটে কি সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো খবর উঠে আসতে পারে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন একটি খবরের হেডিং, রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা হতে পারে বাজেটে। ভিতরে কি বলা হচ্ছে, 12ই ফেব্রুয়ারি বিধানসভা রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে, জানা গিয়েছে নবান্ন সূত্রে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশনের গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ 2026 সালে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। 10 বছর অন্তর কমিশন সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতনহার নির্ধারিত হয়। এর আগে এটা হয়েছিল 2016 সালের জানুয়ারিতে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল 2015 সালে। 2019 সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয়। রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে 2020 সালের জানুয়ারি থেকে। যদিও এটা করার সময় নতুন বেতনের হার ন্যাশনাল ইফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকেই। এছাড়া এক কিস্তি ডিএ ঘোষণার কথাও কিন্তু বলা হতে পারে। যাই হোক, আমরা একদম বাজেটের দিকেই তাকিয়ে আছি। গত বাজেটে কিন্তু 4% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছিল এবার 2024-25 আর্থিক বছরের জন্য। এবার আদৌ কি ডিএ ঘোষণা হবে? সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো খবর উঠে আসছে কিনা, আমরা এক বাজেটের দিকেই তাকিয়ে আছি। দেখা যাক। ভিডিও থেকে এইটুকু তথ্য শেয়ার করলাম, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।